এদেশে বাবা মায়েরা সন্তানের বয়স কম দেখানোর জন্য জন্মসাল 2-3 বছর পরিবর্তন করে দেয়, যাতে সরকারি চাকরি পাওয়ার সুযোগ বেশি থাকে। এতে কি সন্তানের পাপ হবে? এভাবে সরকারি চাকরি পেলে কি বান্দার হক ক্ষুণ্ণ হয়? হ্যাঁ, ক্ষুণ্ণ হয়। বান্দার হক, অন্য বান্দাদের হক ক্ষুণ্ণ হয়, কারণ বছর বেশি বাড়িয়ে অথবা কমিয়ে দেখানোর কোনো সুযোগ নেই। এটাকে বলা হয় তাজউীর। এটা হলো শাহাদাত জুর, কোরআন হাদিসের ভাষা এটা হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া। এবং যে মিথ্যাটা এখন বাবা মা তাদের সন্তানের ক্ষেত্রে একবার ঠিক করে দিয়েছেন, সারা জীবন তার, এমনকি তার মৃত্যুর পরেও তার ওই জন্মসাল যেটা তার পাসপোর্টে লেখা আছে, তার সার্টিফিকেটে লেখা আছে, ওটাই লেখা হবে। এটাই কিন্তু ভয়ঙ্কর ধরনের মিথ্যাচারিতা, এবং এটা ক্ষমার অযোগ্য মিথ্যাচারিতা, কারণ এটা বারবার তাকে মিথ্যা বলতে হবে। এমন না যে একবার করলাম বাস হয়ে গেল, না, সারা জীবন এই মিথ্যার উপর তাকে থাকতে হবে। এবং এতে কতজনের যে হক নষ্ট হবে। এই মিথ্যাচারিতার কারণে বিভিন্ন জায়গায় বান্দাদের হক নষ্ট হতে থাকবে। অতএব এটা কখনোই করা যাবে না। বাপের এবং মায়ের ভুলের কারণে সন্তানকে কি পস্তাতে হয়? উত্তর হচ্ছে হ্যাঁ, তাদেরকে পস্তাতে হয়, এবং সন্তানের ত্রুটির কারণেও বাবা মাকে পস্তাতে হয়। কারণ হচ্ছে বাবা মা থেকেই সন্তান শেখে, আবার সন্তানের অপকীর্তির মধ্যেও বাবা মায়ের কিছু কন্ট্রিবিউশন থাকে। এই জন্য আমরা দেখেছি সূরা কাহফের মধ্যে যখন খিদির এবং মুসা আলাইহিস সালাম দুজনে মিলে ওই যে দেওয়ালটা ঠিক করে দিলেন, তখন মুসা আলাইহিস সালাম বললেন যে আহা, আপনি বিনা পয়সা ঠিক করলেন, চাইলে তো আমরা ওর থেকে কিছু পয়সা নিতে পারতাম। তিনি বললেন যে না, তাদের বাবা মা তারা সালেহ ছিল, সৎ ছিল, এই কারণে আল্লাহর নির্দেশে তিনি এটা ঠিক করে দিলেন, কারণ এই দেয়ালের নিচে কানজ আছে, ট্রেজার আছে। ফলে যাতে তারা তাদের সেই সম্পদগুলো পরিণত বয়সে পেয়ে যায়, সেজন্যে তাদের এই দেওয়ালটা তিনি দাঁড় করিয়ে দিয়েছিলেন। ওয়াকানা আবুহুমা সালেহা। এরপরে বলা হচ্ছে নেক সন্তানের দোয়া বাবা মায়ের কাজে আসবে, নেক সন্তানের, অসৎ সন্তানের দোয়া কাজে আসবে না। তাহলে অসৎ সন্তানরা বাবা মায়ের জন্য বালা মুসিবত হবে ইত্যাদি। সুতরাং বাবা মা যদি এই মিথ্যার আশ্রয় নেন, তাহলে সন্তান এর ঘানি টানতে হবে। কিন্তু বাবা মা যে পাপটা করেছেন, অর্থাৎ এই যে বয়সটা তারা চেঞ্জ করে দিয়েছেন, সেই চেঞ্জ করার পাপটা সন্তানের উপর বর্তাবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কোনো ব্যক্তি অন্য ব্যক্তির পাপের বোঝা সরাসরি বহন করবে না, কিন্তু তার ফলাফল কিন্তু থাকবে। আজকে যেমন ধরুন আমাদের এলাকায় যদি কোনো গণ্ডগোল হয়, তাহলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। আমাদের দেশে যদি কোনো গণ্ডগোল হয়, আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। এমন না যে যারা গণ্ডগোল করেছে তারা ক্ষতিগ্রস্ত হবে, অন্যরা হবে না। আজকে সিরিয়া ইরাকের অবস্থা দেখুন, সবাই তো আর যুদ্ধ করেনি, কিন্তু সিভিলিয়ানদের অবস্থা দেখুন। ঠিক তেমনি পরিবারে একজনও যদি উল্টাপাল্টা কাজ করে, সবাই এর ঘানি টানতে হয়। আর যদি বাবা মা এই মিথ্যার আশ্রয় নেন, সন্তানকেও বহুদিনের ঘানি টানতে হবে, যেহেতু তারই বয়স, তারই জন্মসাল সব পরিবর্তন করে দেওয়া হয়েছে, এটা যেন না করা হয়।